ধরেন যে একটা বিল্ডিং ভাঙতে হবে, আর মনে করেন একটা বিল্ডিং বানাইতে হবে, 10 জন লোক মিলা বসছে কনস্ট্রাকশন বিল্ডিং বানাবে। এখন বলেন দেখি একতাবদ্ধ হওয়া সহজ নাকি মারামারি লাগাটা সহজ? মারা লাগাবে, ভাই আমার দক্ষিণ দিকে ফ্ল্যাট আমারে দিলেন, উত্তর দিকেরটা আমারে দিলেন, একতলা আমার, আরেকজন বলে দোতলা আমার, ঝগড়া লাগে। কিন্তু 10 জনে মিলে ঠিক করছে এই বিল্ডিংটা ভাঙতে হবে, তোমার সহজ না? তো আমরা ধরেন যে একটা রেজিম ছিল, সেই রেজিমকে ফালানোর জন্য একতাবদ্ধ সহজ, সবাই মিলে যেমনে পারো আক্রমণ করো। বাট যখন জাতি গঠন করতে হচ্ছে তখন এখন দেখবেন বিভক্তিগুলা শুরু হবে, যে সবাই কোটা আন্দোলন করছে, কোটা একটা নির্দিষ্ট বা এই করতে হবে সেই করতে একতাবদ্ধ হয়েছে। বাট যখন রাষ্ট্র গঠনের বিষয় আসছে তখনই স্বার্থের বিষয়, যে ভাই উনি কি পাবে, আমি কি পাবো, ওনারটা বেশি বড় হইলো না আমারটা কম হইলো, এই লাভ ক্ষতির হিসেবে মানুষ তখন ডিভাইডেড হয়ে যায়। কাজে আমাদেরও এই যে এখন যেহেতু রাষ্ট্র গঠন বা পুনর্গঠনের ইস্যু চলে আসছে, আমাদের ডিভাইডেড হয়ে যাওয়াটা খুবই ন্যাচারাল, স্বাভাবিক। তো আল্লাহ তাআলা এই বিপর্যয় দেওয়ার মাধ্যমে একদিক থেকে এটা আমাদের জন্য ব্লেসিংও, এই জাতি আরো কিছু সময়ের জন্য একতাবদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছে। এবং একতাবদ্ধ হওয়ার এই সুযোগটা টানা বেশ কিছুদিন কন্টিনিউ করলে মানুষের একটা অভ্যাসের মতো হয়ে যায় না? তো এই জন্য আল্লাহ তাআলা চাইতেছে আমাদের অভ্যাস হোক একতাবদ্ধ হওয়ার। তো সেদিক থেকে এটা একটা পজিটিভ সাইন, আলহামদুলিল্লাহ। এবং আরেকটা যেটা খুব পজিটিভ সাইন, যে মানুষের পাশে মানুষ দাঁড়াচ্ছে, সবাই দাঁড়াচ্ছে। তার মধ্যে বাংলাদেশে আমরা জানি যে এই যে সংখ্যালঘু বলা হয়, প্রকৃত সংখ্যালঘু কিন্তু আমরা যারা দাড়ি টুপি আলা তারা। তো এটা নিয়ে আসলে কোনো সন্দেহ কিছু নাই যে আয়না ঘর থেকে কয়জন অন্য সংখ্যালঘু বের হইছে, কয়জন আমরা সংখ্যালঘু বের হইছে। প্রত্যেক জায়গাতে মিডিয়াতে বলি, বিভিন্ন রকম কিছুতে আমাদের এটা নিয়ে একটা ভালো স্টাডি এবং একটা ডকুমেন্টেশন দরকার, যে কতভাবে এই দাড়ি টুপিওয়ালারা যে সব প্রকৃত সংখ্যালঘু, এটার একটা রিসার্চ হওয়া দরকার। তো সেই জায়গা থেকে আমাদের ধরেন এখন একটা ব্রিদিং স্পেস অ্যাটলিস্ট তৈরি হয়েছে, একটু হলেও আগের তুলনায় একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা তৈরি হয়েছে। এবং সেই জায়গা থেকে দেখেন যে ছোটখাটো বিভিন্ন জনের বিভিন্ন অনুদান, বিভিন্ন কর্মকাণ্ড, এগুলো কিছু কিছু মিডিয়াতে অনেক হাইলাইটেড হয়, যেখানে আসুন্নাহ আলহামদুলিল্লাহ যত বড় কাজের আঞ্জাম আল্লাহ তাআলা আসুন্নাহকে যে করেছেন, যে খেদমত বাংলাদেশে বলেন যে এর সাথে কম্পারেবল কাছে ধারে আছে কেউ? তারপরে দেখা যাবে যে বিভিন্ন মিডিয়া, কালকে একটা মিডিয়া তাকে যখন আসুন্নাহ বলছি নামটাই মনে শুনে না, এরকম অবস্থা। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো সেই জায়গা থেকে আমরা এইটাকে আমাদের জাতির জন্য একইভাবে আমরা একটা মাইল ফলক হিসেবে দেখতে চাই, যে শুধু আসুন্নাহ না, মানে ইসলামিক অঙ্গনের মানুষজন যে কোনো ক্রাইসিসে যে সবচেয়ে অগ্রণী ভূমিকায় থাকে, কিন্তু সেটার মূল্যায়ন তো আল্লাহ তাআলা করবেন, কিন্তু জাতির ভিতরে মূল্যায়নের জন্য না, ইসলামের স্প্রেডিং এর জন্য, ইসলামের সৌন্দর্যটাকে ছড়ানোর জন্য দাওয়াত মনে করে যে মিডিয়া কাভারেজ বা যে মানুষের মধ্যে ছড়ানোটা দরকার, সেই জায়গাটাতে আমার মনে হয় আমাদের একটা নতুন মাইল ফলক তৈরি হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এবং সেই মাইল ফলকে আমরা সবাই এখানে, আপনারা যারা কাজ করতেছেন, যারা অনুদান পাঠাইছেন, যারা ইভেন অ্যাটলিস্ট দোয়া করতেছেন, তারা সবাইকে আল্লাহ তাআলা জাযা খায়ের দান করেন। আর আমরা যারা কাজ করতেছি সেক্ষেত্রে দেখেন, খেয়াল করেন বিষয়টা, মানুষ যখন তার উদ্দেশ্যটাকে বড় করে তখন তার কাজ করার অনুপ্রেরণাটাও বেড়ে যায়। এই আপনারাই যদি না জানতেন যে এই প্যাকেট কিসের জন্য করা হবে, এটার পারপাস কি, জাস্ট আপনাকে বলা হলো ভাই কয়েকটা প্যাকেট করবেন, ইভেন আপনার কিছু টাকাও দেওয়া হবে, ধরেন 100 টাকা 200 টাকা 500 টাকা দেওয়া হবে, যেরকম রেটে একটা লোক ভাড়া করা হয়, আপনারা কি যাইতেন? বাট এখন আপনারা কি টাকা পাচ্ছেন? উল্টা কি নিজের পকেটে টাকা খরচ করে আসছেন না? যাতায়াত ভাড়া কি দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। বাট এই কাজ করে, এবং দেখেন ইভেন আপনাদের যদি টাকা দেওয়া হয়, যে শ্রমিক টাকা পেয়ে ধরেন একটা কাজ করে, মার্সেনারি ভাড়াটিয়া, দিন শেষে সে এক্সস্টেড থাকে, দিন শেষে মনে হয় যে ভাই কি একটা লাইফ, এত কষ্ট করে 2 টাকা কামাইতে হয়। বাট এখানে সারাদিন আপনি কাজ করতেছেন, নিজের পকেটে টাকা খরচ করতেছেন, এবং দিন শেষে যখন যাচ্ছেন মনটা খারাপ লাগতেছে না, পরিতৃপ্তি লাগতেছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আমাদের একটা অ্যাওয়ার্ড দিচ্ছেন, বাট মুমিনের অ্যাওয়ার্ড তো দুনিয়াটা আসল না, মুমিনের অ্যাওয়ার্ড কোনটা আসল? কাজে আমি যখন একটা প্যাকেট বানাচ্ছি, আমি যেন চিন্তা করি জান্নাতের মধ্যে আমি একটা ঘর বানাচ্ছি, তাই না? কাজে আমার নিয়তের যে, কিন্তু এই জান্নাতের আসল যে রিওয়ার্ড, সেটা আমার আবার মিস না হয়, সেটা মিস হওয়ার একমাত্র আশঙ্কা কি, নিয়তের মধ্যে যদি গর্ব থাকে। নিয়ত যদি হয় বাইরে গেলাম একটু সাইকের সাথে সেলফি তুলবো, এনে গেলাম একটু সোশ্যালাইজিং হইলো, তাহলে কি হলো, জান্নাতের রিওয়ার্ডটা কি পাওয়া যাবে?